মৃত্যুর শঙ্কা ছিল সামরিক এবং স্বৈরশাসকের রক্তচক্ষু। তবুও দেশ, গণতন্ত্র এবং জনগণের স্বার্থে এক চুলো ছাড় দেননি তিনি। আর এভাবেই যিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী। দর্শক, বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা, যার অনমনীয় দৃঢ়তার কাছে বারবার পরাজিত হয়েছে হাসিনা এবং এরশাদ সরকারের অসংখ্য মিথ্যে ও প্রহসনমূলক মামলা। জানাচ্ছি গণতান্ত্রিক রাজনীতির বাতিঘর খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের জেল জুলুম এবং সংগ্রাম মুখর ইতিহাসের খণ্ডচিত্র। আপনাদের দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। মানসিক দৃঢ়তা এবং দেশের স্বার্থে আপোষহীন এক মহিষী নারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর সে কারণেই রাজনৈতিক জীবনের শুরু থেকেই জেল জুলুম আর নির্যাতন সইতে হয়েছে তাকে। 28 নভেম্বর 1983 রাজনৈতিক কোনো মামলায় প্রথমবারের মতো গ্রেফতার হন খালেদা জিয়া। পরের বছর 3রা মে এবং 1985 সালের 1 মার্চ তৃতীয়বারের মতো গ্রেফতার করে তাকে অন্তরীণ রাখা হয় ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবনে। 1983 থেকে 1990 সাল পর্যন্ত মোট 7বার গ্রেফতার হন তিনি, যার মাঝে উল্লেখযোগ্য হল 1 মার্চ 1985 রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফরমান জারি করে এরশাদ সরকার। 25 মে পর্যন্ত প্রায় 3 মাস কারান্তরীণ ছিলেন খালেদা জিয়া। এরশাদ সরকারের অধীনে হওয়া 1986 সালের নির্বাচনে কেউ অংশ নেবে না। রাজনৈতিকভাবে এই মতৈক্য তৈরি হলেও পরবর্তীতে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং সিপিবি এই নির্বাচনে যোগ দিয়েছিল, কিন্তু সিদ্ধান্তে অনড় ছিলেন খালেদা জিয়া এবং নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আর এভাবেই সামরিক স্বৈরাচার বিরোধী ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসী ভূমিকার কারণে তিনি রাজনীতি এবং জনগণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। 1 সেপ্টেম্বর 2007 রাষ্ট্র ক্ষমতায় তখন সেনা সমর্থিত 1-11 সরকার। শুরু হয় বিরাজনীতিকরণের ষড়যন্ত্র। গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন। দুর্নীতির অভিযোগে একে একে 4টি মামলা দায়ের করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। 2008-এর 11 সেপ্টেম্বর আপিল বিভাগের জামিন আদেশের পর মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী। আদালতের নথি থেকে দেখা যায় 2014 সালের পর বিভিন্ন সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় 30টি। মূলত রাষ্ট্রদ্রোহ, হত্যা, ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে এসব মামলা হয়। পুলিশ, সরকারি দলের নেতাকর্মী ও আইনজীবীরা এসব মামলা করেন। এর মধ্যে 25টি মামলা হয়েছে ঢাকায়, কুমিল্লায় 3টি এবং পঞ্চগড় ও নড়াইলে 1টি করে মামলা হয়েছে। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে সোনালী ব্যাংক খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা করে। আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর ওই মামলায় খালেদা জিয়াকে পক্ষ করা হয়। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিচারে সবচেয়ে আলোচিত দুটো মামলা হচ্ছে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। এই দুটো মামলায় খালেদা জিয়াকে দেয়া হয় সাজা ও অর্থদণ্ড। অরফানেজ মামলার রায় ঘোষণার পরই খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আদালত। 2 বছর 1 মাস 11 দিন কারাগারে থাকেন এই আপোষহীন নেত্রী। 25 মার্চ 2020 দুর্নীতির 2 মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়াকে অসুস্থতার কারণে শর্তযুক্ত নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে 6 মাস পরপরই সেই সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। এছাড়াও যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগের রায়ও সব মামলা থেকে বেকসুর খালাস পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বেগম খালেদা জিয়া ছিলেন একজন আটপৌরে গৃহবধূ। সময়ের প্রয়োজনে পা রাখলেন রাজনীতিতে, গড়লেন দুর্বার আন্দোলন, প্রত্যাখ্যান করলেন লোভনীয় অনেক প্রস্তাব, ছিলেন অনড়, হটালেন স্বৈর শাসককে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই।
বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার, জেল জুলুম, ত্যাগ তিতিক্ষা যার রাজনীতিকে করেছে অনেক বেশি শানিত। নীতি ও আদর্শে অটুট থাকায় আপসী নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। 3 বার নির্বাচিত হন দেশের প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। সার্কের 2 বার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নিউ জার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করেন তাকে। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। বেগম খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15 আগস্ট অবিভক্ত বাংলার জলপাইগুড়ি জেলায়, এখনকার দিনাজপুরে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুর মজুমদার বাড়ি। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। খালেদা খানম নাম রাখা হলেও ডাকনাম পুতুল। বেগম খালেদা জিয়া শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে। আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। 1960 সালের আগস্টে বগুড়ার বাগবাড়ির ছেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুতুল। বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান দম্পতির প্রথম সন্তান তারেক রহমান ও দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। বেগম খালেদা জিয়া ও 2 শিশুপুত্রকে চট্টগ্রামে রেখে মেজর জিয়া মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লে বেশ কয়েকদিন আত্মীয়দের বাসায় আত্মগোপনে থাকতে হয় তাকে। 71-এর 2রা জুলাই 2 ছেলের সহ বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে পাক সেনারা। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলে মুক্তি পান তিনি। এর কিছুদিন পর মেজর জিয়াও বীরত্বগাথা বিজয় নিয়ে পরিবারের কাছে ফেরেন। মুক্তিযুদ্ধের পর ঢাকায় ফিরে ঘরোয়া আবহে জীবন কাটতে থাকে বেগম খালেদা জিয়ার। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডের 6 নম্বর বাড়িতে সপরিবারে বসবাস শুরু করেন তারা। নানা বাকবদলের পর 1977 সালের 21 এপ্রিল বাংলাদেশের প্রেসিডেন্টের স্ত্রীর পরিচয় লাভ করেন খালেদা জিয়া। বছরখানেক পর দল হিসেবেও বিএনপির যাত্রা শুরু হয়। দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই 1981 সালের 30 মে চট্টগ্রামে মর্মান্তিকভাবে জিয়াউর রহমানকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা। এরপরই বাস্তব নির্মম পরিস্থিতির সম্মুখীন হন গৃহবধূ খালেদা জিয়া। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাজনৈতিক দল হিসেবে বিএনপি যখন নেতৃত্বহীন, বিপর্যস্ত এবং দিশেহারা, তখন প্রশ্ন ওঠে কে ধরবেন দলের হাল। জিয়ার মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তারকে বিএনপির চেয়ারম্যান করা হলেও গৃহবধূ খালেদা জিয়াকেই চান দলটির নেতারা। নিজের অনিচ্ছা, পরিবার থেকে সায় না থাকা সত্ত্বেও দলীয় নেতাকর্মীদের আগ্রহেই রাজনীতিতে আসেন বেগম জিয়া। আমরা দেশের জন্য অনেক কাজ করেছি, দেশের ব্যাপক উন্নয়ন করেছি। 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে তিনি শুরু করেন রাজনীতি জীবন। 84 সালের 10 মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন। এভাবে তার আগমন রাজনীতিতে যেমন চমক ছিল, একই সঙ্গে নিজের ক্যারিসমেটিক নেতৃত্বগুণে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। বিশেষ করে 82 সালের 24 মার্চ বিচারপতি সাত্তারের কাছ থেকে বন্দুকের নলের মুখে ক্ষমতা কেড়ে নেয়া স্বৈরশাসক জেনারেল এরশাদ হটাও 1 দফা আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জেল জুলুম সহ্য করে এবং লোভ লালসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আখ্যা পান আপসহীন নেত্রীর। এই দেশে দিয়েছি উন্নয়ন, বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার। মাঠের রাজনীতির প্রিয় মুখ খালেদা জিয়া নির্বাচনের ইতিহাসে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হন। খালেদা জিয়ার নেতৃত্বে 90 গণঅভ্যুত্থানে জেনারেল এরশাদ সরকারের পতনের পর 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন তিনি। প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক উন্নয়ন সাধন করেন খালেদা জিয়া। 96 সালের 15 ফেব্রুয়ারি 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েও 3 মাসের মাথায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা ছেড়ে দেন তিনি। 4 মাস পর 96 সালের 12 জুন 7ম সংসদ নির্বাচনে 116 আসন নিয়ে বৃহত্তম বিরোধী দলীয় নেতা নির্বাচিত হন খালেদা জিয়া। 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। মেয়াদ শেষে 2006 সালে 28 অক্টোবর ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া।
তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মুখে 2007 সালের 111-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ইয়াজউদ্দিনের কাছ থেকে দায়িত্ব নেন। রাজনৈতিক মামলায় 7 মার্চ খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এরপর থেকে ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসভবনে কার্যত গৃহবন্দী ছিলেন খালেদা জিয়া সহ পরিবারের সদস্যরা। সে সময় -2 ফর্মুলার যে আলোচনা উঠেছিল তাতেও রাজি হননি খালেদা জিয়া। বলেছিলেন বিদেশে যাবেন না, এই দেশই তার ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিদেশে যেতে রাজি না হওয়ায় কারাভোগ করতে হয় তাকে। 3 সেপ্টেম্বর বেগম জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করে 1 বছর কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর তারেক রহমান এবং 11 সেপ্টেম্বর খালেদা জিয়া জামিনে মুক্তি পান। কথিত আছে রাজনীতি না করার মুচলেকায় 7 সেপ্টেম্বর তারেক রহমানকে লন্ডন পাঠানো হয়। ওই সময় খালেদা জিয়া দলের সংস্কার প্রস্তাব নিয়ে বিভক্তির দাবিও মোকাবেলা করেন শক্ত হাতে। আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে 2011 সালে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 2014 সালের 10ম সংসদ নির্বাচন বর্জন করেন খালেদা জিয়া। সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। খালেদা জিয়াকে একটা সময়ে গিয়ে রাজনৈতিক নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। 2010 সালে আওয়ামী লীগের জিঘাংসার শিকার হন তিনি। 28 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসভবন থেকে সপরিবারে উচ্ছেদ হন বেগম খালেদা জিয়া। 2015 সালে গুলশানে কার্যত অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। বেশ কয়েকদিন কার্যালয়ের সামনের সড়কে জলকামান, ইট ও বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয় তাকে। আমি শুধু অবরুদ্ধ নই, আজকে গোটা দেশটাই অবরুদ্ধ হয়ে পড়েছে। একদিকে বড় ছেলে তারেক রহমানের প্রবাসী জীবন, অন্যদিকে 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমানের মৃত্যুর মধ্য দিয়ে পারিবারিক ট্র্যাজেডিতে পড়েন বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়েন তার বিরুদ্ধে করা দুর্নীতি মামলা নিয়ে, যে মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় তাকে। করোনা আক্রান্ত খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ বাসায় থেকে চিকিৎসা নেওয়া, বিদেশে না যাওয়া এমন কিছু শর্তে সাজা স্থগিত করা হয়। এক পর্যায়ে দিন দিন শারীরিক নানা জটিলতা বাড়তেই থাকে। কয়েক দফায় আবেদন করেও বিদেশে উন্নত চিকিৎসা মেলে না বেগম জিয়ার। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটলে 6 আগস্ট খালেদা জিয়ার সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এরপর 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে 5 মে দেশে ফেরেন তিনি। গুলশানে ফিরোজার বাসভবনে স্বজন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন খালেদা জিয়া। মাঝে মাঝে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে যেতেন তিনি। 80 বছরের জীবন আর 42 বছরের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যে ত্যাগ ও অবদান খালেদা জিয়া রেখে গেলেন, তা নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান হয়ে থাকবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।